শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে অনেক দিন বাদে আবার প্ল্যানেটোরিয়াম নিয়ে এলাম। তার কারণ হচ্ছে এই যে 8খানা গ্রহ আছে, সবাই জানেন প্লুটো কেন তার গ্রহত্ব হারিয়েছে তাই নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি দিয়ে দিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন। যারা দেখেননি তারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। যাই হোক, 8টা গ্রহ হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। এই 8টা গ্রহ যে আমাদের সৌরমণ্ডলে রয়েছে, সূর্যকে ঘিরে প্রদক্ষিণ করছে, কোন গ্রহ সূর্য থেকে কতটা ডিস্টেন্সে আছে এবং সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে কত সময় নেয়, আর এই যে সময়টা আমি বলবো এটা কিন্তু সম্পূর্ণটাই আমি জানাবো পৃথিবীর দিনের হিসাবে বা পৃথিবীর যে বছর হয় সেই বছরের হিসাবে। কারণ অন্যান্য গ্রহর বা নক্ষত্রে তো আলাদা করে কোনো সময় বা দিন হয় না, মানে আমরা দিনের হিসাব ধরি না, আমরা পৃথিবীর বাসিন্দা, আমরা পৃথিবীর দিন হিসাবেই ধরি। তাই কত সময় নেয় সেটা কিন্তু, যে দিন বা বছরের হিসাব বলবো সেটা পৃথিবীর। তো প্রথমে আমরা ডিস্টেন্সটা দেখে নিই। সবার কাছের গ্রহ হচ্ছে বুধ, আর বুধের যে সূর্য থেকে ডিস্টেন্স সেটা হচ্ছে প্রায় 5,70,00,000 কিলোমিটার। এই যে ডিস্টেন্স, এটা কিন্তু খুব একটা বেশি বাড়ে কমে না, পৃথিবীর সঙ্গে বাড়বে কমবে, কারণ দুজনের আলাদা কক্ষপথে ঘুরছে। কখনো পৃথিবী হয়তো এদিকে আসছে, বুধ ওদিকে থাকছে, আবার কখনো কাছাকাছি আসছে, খুব কাছে চলে আসছে। কিন্তু সূর্যের সঙ্গে ডিস্টেন্সটা মোটামুটি একই দূরত্ব বজায় রেখেই ঘুরতে থাকে। তো সেরকম বুধ যেরকম রয়েছে 5,70,00,000 কিলোমিটার দূরে, সেরকম শুক্র তার ঠিক পরের গ্রহ রয়েছে 10,80,00,000 কিলোমিটার দূরে সূর্য থেকে। ঠিক তারপরেই রয়েছে পৃথিবী, অ্যাপ্রক্স 15 কোটি কিলোমিটার দূরে রয়েছে আমাদের প্রিয় পৃথিবী। তারপরেই যে গ্রহটার নাম সেটা হচ্ছে মঙ্গল। এবং এই যে 4টে গ্রহ পরপর আছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 4টে গ্রহকে রকি প্ল্যানেট বলা হয়, যেহেতু পাথুরে জমি থাকে। আর অন্যান্যগুলো গ্যাস জায়ান্ট, শনি, বৃহস্পতি। যা পরে আসছে, আগে মঙ্গল বলে দিই। মঙ্গল সূর্য থেকে 22,80,00,000 কিলোমিটার দূরে অবস্থান করে। পৃথিবীর সঙ্গে দূরত্ব বাড়ে কমে, কখনো 5.5 কোটি কিলোমিটার তো কখনো 41 কোটি কিলোমিটার। কারণ যেটা বোঝালাম, কক্ষপথ ঘুরতে ঘুরতে কখনো সূর্যর অন্যদিকে চলে যায়, তখন ডিস্টেন্স বাড়ে। কিন্তু সূর্যের সঙ্গে সব গ্রহর ডিস্টেন্স যেটা, সেটা মোটামুটি একটা একই রকম থাকে। তো 22,40,00,000 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে মঙ্গলের। এরপরে চলে আসি গ্যাস জায়ান্ট বৃহস্পতি, সব থেকে বড় গ্রহ সৌরমণ্ডলের। তো সেই বৃহস্পতি গ্রহের দূরত্ব হচ্ছে সূর্য থেকে 78 কোটি কিলোমিটার, সূর্যর থেকে ডিস্টেন্স। এবং তারপরে আর এক গ্যাস জায়ান্ট বলয় গ্রহ, সেটা হচ্ছে শনি গ্রহ। শনি গ্রহের যে ডিস্টেন্স সূর্য থেকে, সেটা হচ্ছে 143,70,00,000 কিলোমিটার। শনি গ্রহের পর আসছে ইউরেনাস। ইউরেনাসের দূরত্ব সূর্য থেকে, এটিও গ্যাস জায়ান্ট, তবে এগুলো আইস প্ল্যানেট, যেহেতু বরফ জমে থাকে ইউরেনাস এবং নেপচুনের। তো ইউরেনাসের থেকে সূর্যের ডিস্টেন্স হচ্ছে 287,10,00,000 কিলোমিটার। আর সব থেকে দূরের গ্রহ, আগে প্লুটো ছিল, এখন নেপচুন। নেপচুন সূর্যর থেকে দূরে রয়েছে, তার ডিস্টেন্স হলো 453 কোটি কিলোমিটার। এই গেল সূর্যর থেকে সব গ্রহের ডিস্টেন্স। এইবার আসবো সূর্যকে প্রদক্ষিণ করতে কোন গ্রহের কত সময় নেয়। প্রথমেই আসি বুধ। পৃথিবীর দিন অনুযায়ী 88 দিনে বুধ সূর্যকে এক পাক ঘুরে আসে। তার মানে বুধের যে বয়স হয়, বছর হয়, সেই বছর পৃথিবীর অনুযায়ী 88 দিনে এক বছর হয়। এরপর চলে আসি শুক্র গ্রহ লাগে 225 দিন, মানে সূর্যকে প্রদক্ষিণ করে আসতে। শুক্র গ্রহের আবার একটা মজা আলাদা। শুক্র গ্রহ তার দিনের থেকে বছর ছোট, মজার ব্যাপার। শুক্র গ্রহ নিজের যে অক্ষের উপরে ঘোরে, পৃথিবী যেমন 24 ঘন্টায় এক পাক ঘুরে আসে, শুক্র গ্রহের এক পাক নিজের অক্ষের উপরে ঘুরে আসতে সময় নেয় প্রায় 240 দিনের কাছাকাছি, 230 দিনের বেশি। অথচ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 225 দিন। তার মানে বছরের থেকে দিন বড়, অদ্ভুত ব্যাপার। ঠিক তারপরে পৃথিবী, নতুন করে আমরা বলার কিছু নেই, 365 দিন 6 ঘন্টার মতো লাগে আমাদের পৃথিবীকে সূর্যের এক পাশ পুরো একবার প্রদক্ষিণ করে আসতে, এক বছর হয়। তারপরে মঙ্গলেও মোটামুটি আমরা অনেকেই জেনে গেছি মঙ্গলের, কারণ এত মঙ্গল অভিযান চলছে, অনেকবারই কথাটা বলা হয়েছে, তাও বলে রাখি। মঙ্গলে লাগে সূর্যকে প্রদক্ষিণ করে আসতে 687 দিন। এইবার আসছি বড় বড় যে ডিস্টেন্স অতিক্রম করে সেগুলো।
গ্যাস জায়ান্ট জুপিটার বৃহস্পতি সূর্যকে প্রদক্ষিণ করে আসতে সময় নেয় 4333 দিন, অ্যাপ্রক্স 12 বছরের মতো। তার মানে এক যুগে একবার বৃহস্পতি সূর্যকে প্রদক্ষিণ করে আসে। এরপর শনি, শনির লাগে 10,759 দিন, অ্যাপ্রক্স 29 বছর। মানে আজ শনি যেখানে সেখানে, এইখানে যদি শনি আছে, একটি বাচ্চা আজকে জন্মালো, শনি যখন ঘুরে এখানে আসবে সে 29 বছর বা 30 বছরের এক মানে নওজওয়ান আর কি। তো এ তো গেল তাও 29-30 বছর। এরপর ইউরেনাস আর নেপচুন, ইউরেনাসের লাগে 30,687 দিন, মানে 84 বছর। আজকে এইখানে রয়েছে ইউরেনাস, একটি বাচ্চা জন্মালো, ইউরেনাস যখন এক পাক পুরো ঘুরে আসবে, হয়তো সেই মানুষটার পৃথিবীতেই নেই, আর না হলেও 84 বছর তার বয়স, মানে তার জীবন প্রায় শেষের দিকে। এবার আসি নেপচুন। কেউ কোনোদিনও জীবদ্দশায় নেপচুনের এক পাক ঘুরে আসাকে দেখতে পারবে না, তার কারণ নেপচুনের লাগে 60,190 দিন, মানে 165 বছর। যেই বাচ্চাটা আজকে জন্মাবে, নেপচুন এখানে আছে, 165 বছর, সে তো দেখে যেতে পারবে না, তার তখন বংশধররা নাতি নাতনি হয়ে যাবে, তারাও প্রায় যখন বড় হয়ে যাবে তখন হয়তো নেপচুন এক পাক কমপ্লিট করে আসবে, 165 বছর। তো বন্ধুরা, এটা ছিল একটা ইনফরমেটিভ ভিডিও। কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে। এই ধরনের অজানা বা জানা তথ্য যা আবার নতুন করে জানতে ইচ্ছা করে, কিংবা আমাদের অনেক ছোট ছোট ভাই বোনেরা আছে যারা বিজ্ঞান ভালোবাসে, মহাকাশ সম্পর্কে জানতে ভালোবাসে, তাদের জন্য এই ধরনের শিক্ষামূলক পোস্ট আমরা নিয়ে আসি। এছাড়া মহাকাশ গবেষণা এবং রকেট লঞ্চ লাইভ, এছাড়া মহাকাশ যে মানুষ যায়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, মঙ্গল অভিযান, সমস্ত কিছু আমাদের এখানে অথেন্টিক রিপোর্ট আমরা পরিবেশন করে থাকি। অবশ্যই নাসা, ইসরো এবং রসকসমস, সিএনএসএ, যত মহাকাশ গবেষণা সংস্থা আছে তাদের থেকে অরিজিনাল আমরা ভিডিও এবং তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে দিই, যাতে আপনাদেরও খুব কাজে আসে। আর এই ধরনেরও ছোট ছোট ভিডিও আমরা নিয়ে আসতে ভালোবাসি। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।